প্রাইভেট ট্যাক্সি নিয়ে যাব গ্যাংটকের পাহাড়ে। তাহলে যাওয়া যাক। রাস্তার পথে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। এখন আমরা পাহাড়ে ফেসে গেছি। তিস্তা নদীর সামনে অনেক জ্যাম হয়। 6:21 বাজে, এখন আমরা জ্যামে ফেসে রয়েছি। বন্ধুরা, এই টানেলটা পার করার পরেই আমরা পৌঁছে যাব গ্যাংটক। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি গ্যাংটক। এবার হোটেল খোঁজা যাক। আমরা হোটেল ময়ূরে আছি, আর এই লোকদের রুম সুন্দর। হোটেল মাইহুর বাইরে থেকে, আর এটা হলো দরজা, আর এটা হলো ক্যাবিনেট জামা কাপড় রাখার জন্য। আর তার সাথে এখানে বাথরুম আছে উইথ গিজার ইনক্লুডেড ওপরে। আর তার সাথে সাথে এখানে আরো এখানে টেলিকম সার্ভিস আছে। এখানে সুন্দর সুন্দর ল্যাম্প আছে, একটা বেড আছে কিং সাইজ। আর এখানে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যেতে পারে। আর এখানে একটা চেয়ার আছে। আর এখানে অনেক রকমের চা বানানোর মেটেরিয়ালস রয়েছে, মিল্ক পাউডার, জলে বোতলা, কেটেল। আর এখানে একটা টিভি, আর এখানে একটা গ্লাস রাখার জায়গা, আর একটা ফ্রিজ, যেটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। আরে চিপস অ্যান্ড এরকম কিছু হয়, ফুলে যায় পুরো। এখন আমরা রয়েছি ফুড অ্যাফেয়ার্সে। এখানে আমরা আইপিএল দেখার মজা নিয়ে খাবারও খাচ্ছিলাম। ফুড অ্যাফেয়ার্সের ডিনারটা নিশ্চয়ই করবেন। ফুড অ্যাফেয়ার্স হোটেলের পাশেই আছে। এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। গ্যাংটক জন্য সবার আগে আমরা গাড়ি নিয়েছিলাম, যেটা আমাদের 3000 লেগেছিল। তার সাথে সাথে গ্যাংটকে আমরা 6 দিনের ট্যুর প্ল্যান করেছিলাম, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি।